নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে সেটুকু নেবে, যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে। জেনারেল রিডিং দেখে কখনোই সবটুকু নিজেকে মেলাতে যাবে না। সার্বিকভাবে সবাই এনার্জি পিক করি, নিজেরা হাই ভাইব্রেশনে থাকলে যতটা মিলবে ততটুকু নিও। বাদ বাকিটুকু ছেড়ে দিও। তার সাথে এটাই বলবো, পার্টনারের সঙ্গে যুক্ত হও একদম পজিটিভ ভাবে, নেগেটিভ ভাবে না, যাতে এখানে ভালো এনার্জিটা আমরা পিক করতে পারি। ব্যাপারটা খারাপ ভালো নয়, যেরকম এনার্জি আছে আমরা অ্যাকুরেট পিক করতে পারি, তোমাদেরকে বলতে পারি। এখানে কোনো রকম কোনো যদি নেগেটিভিটি না থাকে। তো চলো, এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো আগামী 12 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে। চলো দেখে নি আগামী 12 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে। আগামী 12 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে। চলো দেখিনি আগামী 12 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে। টাইমলেস রিডিং যখনই সামনে আসবে, জানবে কিছু না কিছু মেসেজ সে তোমায় দিয়ে যাবে। আচ্ছা, এখানে তোমার পার্টনার যদি এনার্জি বলি কেমন থাকবে, সে কোথাও একটা তার মনে হচ্ছে যে কিছু না কিছু তার একটা রাস্তার প্রয়োজন, যে রাস্তাটা দিয়ে সে তোমার কাছে আসতে পারবে। হয়তো তোমরা সেপারেশনে আছো, তোমাদের মধ্যে হয়তো কথাবার্তা নেই, কিছু আদান প্রদান নেই, তোমরা হয়তো কারোকে কিছু মেসেজ দিচ্ছ না, ফোন করছো না, যেমন হয় রাগ হলে সাথে। কিন্তু তোমার পার্টনার ভাবছে তোমার কথা, যে কিভাবে সবটুকু ঠিক করা যাবে, কিভাবে তুমি তার জীবনে ফিরবে বা কোন পথ দিয়ে গেলে তোমার সঙ্গে কানেকশনটা অনেকটা ভালো হবে, কেন তুমি তার একদম পারফেক্ট ম্যাচ। ঠিক আছে, তার কোথাও মনে হয়। এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে তোমার ভালোবাসাটা তাকে ওদের একটা সাপোর্ট দেয়। যেহেতু এখানে জোর জবরদস্তি নেই, বাধ্যবাধকতা নেই, তুমি তাকে মন থেকে ভালোবাসো স্বতঃস্ফূর্ত ভাবে এবং সেও তোমাকে। তো তোমাদের মধ্যে যদি কোনো কানেকশন কিছু ব্রেক হয়ে থাকে, তো তার এটাই মনে হচ্ছে যে সবকিছুকে ঠিক করে নেওয়া গেলে তোমরা আবারও একই সঙ্গে সেইভাবে সুন্দরভাবে সময়টা কাটাতে পারবে। চলো আরেকবার সাফল করুন। আচ্ছা, এখানে কেউ রিভিউ করতে চায়, তোমার পার্টনারের 12 ঘন্টা এনার্জি এরমই থাকবে যে সে তোমায় কিছু বলতে চায়, সেটা বলার জন্য সে ছটফট করছে, সে কোথাও এটা খুঁজছে, না জায়গা খুঁজে, না তো সুযোগের অপেক্ষায় আছে। মোট কথা সে তোমায় তার মনের কথাটা বলতে চায়। তার মনে হচ্ছে যে আর এটাকে চেপে রাখলে হবে না, এবার একটু জানান দিতে হবে। তার কোথাও মনে হচ্ছে সেটা সে অতি অবশ্যই সে তোমার কাছে কনফেস করতে চায়। তার মনের একদম যে পিওর ফিলিংসটা আছে সেটা নিয়ে, যেটা সে এতদিন ধরে করেনি, সেটাই সে করতে চাইছে। এতদিন ধরে অন্ধকার ছিল, আজকে সে একটা আলো জ্বালিয়েছে। ফিলিংস তার মনে আগেও ভালো ছিল, এখনো ভালো আছে, আগে অনেক ছিল, এখনো অনেক আছে। পার্থক্য শুধু হচ্ছে আগে তোমাকে বলতো না, এখন তোমার পার্টনার ভাবছে যে তোমাকে অন্তত জানান দেওয়া উচিত বা তোমায় বলা উচিত। 24 ঘন্টা এনার্জি এরকমই থাকবে, সরি 12 ঘন্টা এনার্জি এরকমই থাকবে। ভাবনা চিন্তার মধ্যে এরকমই দেখতে থাকবে। তোমরা এখানে দেখো অতি অবশ্যই হঠাৎ করে তোমরা একে অপরের জীবনে এসছো। তোমার পার্টনার কোথাও একটা তোমাকে একটা পদ্ম ফুলের মতন দেখে, তার চারপাশে অনেক নেগেটিভিটি থাকলেও সে তুমি তোমাকে নিজেকে পরিষ্কার করে রেখেছো, এবং কোথাও তোমার পার্টনার তোমার প্রোটেক্ট করার চেষ্টা করে। কোথা থেকে প্রোটেক্ট, কিভাবে প্রোটেক্ট এখানে বলা সম্ভব নয়, কিন্তু এখানে কারুর কারুর পার্টনার খুব প্রোটেক্টিভ, এবং শুধু তাই নয় সে তোমার প্রোটেক্ট করতে চায়। কোথাও তার মনে হয় যে কিছু না কিছু সমস্যা হতে পারে, বা কোথাও না কোথাও থেকে সমস্যা আসতে পারে, সেটা তার দূরদৃষ্টি দৃষ্টি দিয়েই বলো বা অভিজ্ঞতার দৃষ্টি দিয়ে বলো না কেন,
কিন্তু এখানে অতি অবশ্যই একটা পদ্ম ফুলকে দুটো হাত বাঁচাচ্ছে, তার মানে এখানে তোমার কেউ একটা আছে যে তোমার ভীষণভাবে আগলে রাখে, খুব ভালো প্রোভাইডার হতে পারে, খুব ভালো গুছিয়ে রাখে। এখানে কেউ আছে যে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, এবং সব থেকে বড় কথা এখানে কেউ আছে যে ইমোশনটা ভীষণ বাজে। এখানে এরকম কেউ আছে, সরি, যার ইমোশনটা ভীষণ পিওর। তো ইমোশনটা তার এতটাই পিওর যে অতি অবশ্যই সে তোমাকে সেটা বলতে চায়, যেটা সে এতদিন ধরে ধরো বলেনি বা কনফেস করেনি, সেটা সে তোমাকে জানাতে চায়। সেটা আনএক্সপেক্টেড হবে, যখন তোমরা হয়তো আশা করছো না সে তোমাদের কাছে আহ সেটা বলবে। অ্যাকচুয়ালি এখানে আমি যেটা বলতে গেলাম গিয়ে আর একটা যেটা মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখো অনেকেই আছে যে অনেকদিন ধরে অনেক কিছু কনফেস করতে চাইছে বা করতে করতে চাইছো কিন্তু পারছো না। সে যে কোনো কারণে হতে পারে, কিন্তু এখানে এই মুহূর্তে তার মনে হচ্ছে যে এটা এবার তোমার অব্দি পৌঁছানো দরকার। তো ইমোশনটা পিওর, কিন্তু তোমার কাছে অব্দি সেটা পৌঁছয়নি, সেটা অতি অবশ্যই সে চাইছে পৌঁছতে। অন্তত 12 ঘন্টার মধ্যে তার একটা টেন্ডেন্সি থাকবে তোমার বলার, বা কিছু না কিছু হিন্টস দিতে পারে, বা তুমি তাকে অবজার্ভ করতে পারো। রিগ্রেট তো কেউ ফিল করছি, যেহেতু অনেকটা সময় যাচ্ছে বা তোমাদের মধ্যে কিছু সেপারেশন এসছে, তার একটা রিগ্রেট ফিল হচ্ছে, তার কোথাও মনে হচ্ছে যে যেরকম যেরকম ভাবে তোমাদের সম্পর্কটা এগোনো ছিল সেভাবে সেভাবে এগোচ্ছে না, তার জন্য তার কোথাও নিজেকে একটা দোষী মনে হচ্ছে, তার জন্য সে রিগ্রেট ফিল করছে। আচ্ছা, এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে কিছু সুযোগ সে হারিয়েছে, যেগুলো সে পেলে হয়তো তার এগোতে পারতো, সেরকম কিছু সুযোগ সে গেছে। এটা তোমার চিন্তা ভাবনা হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি। কারণ যেহেতু তোমাদের মধ্যে বলছি না বারবার যে সেপারেশন তো আছে এখানে, তাই জন্য এত ভাবনা চিন্তা। তো সে কোথাও একটা সেকেন্ড চান্স চায়, সে কোথাও একটা চায় যে তোমার সঙ্গে আবার কথাবার্তা হোক। এখানে মিসিং এনার্জিটাও প্রচন্ড ভাবে আছে, আর সে মন থেকে চায় যে তোমার সাথে কানেক্টেড থাকতে। তো যেহেতু কানেক্টেড থাকতে সে চায়, তো সে এটাও চাইছে যে কোথাও একটা সুযোগ আসুক, না সুযোগটা তুমি দাও, নয়তো সুযোগটা আসুক। কারণ এবার সেটা সে মনে মনে ঠিক করেছে যে তোমার সে কিছু না কিছু আচরণ দিয়ে হোক, কথা দিয়ে হোক, তোমায় কিছু বোঝাতে চায়। তো তোমরা তোমাদের পার্টনারকে একটু অবজার্ভ করো, হতে পারে মেসেজ পেতে পারো, বা গানের থ্রু দিয়ে, যেভাবেই হোক তোমাদের পার্টনার তোমাদেরকে কিছু বলতে চায়। তবে এবারে কিছু সে ডাইরেক্টও বলবে, মানে যে তুমি সে সরাসরি বুঝতে পারো। এখানে ডে ড্রিমিং চলছে, ঠিক আছে। সব থেকে বড় কথা, সে তোমার সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড। কারণ এখানে কার্ড এসছে আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ, তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে কানেক্টেড থাকে ভীষণ ভাবে। ডে ড্রিমিংও চলে, তোমার কথা কন্টিনিউ চলে। সবসময় তার মাথায় মনে তুমি আছো, সেরকম নয় যে তুমি সে হাজার কাজ করছো বলে সে তোমার ভুলে গেছে বা কিছু না, যদি এরকম ভেবে থাকো তো ভুল। তোমার পার্টনারের মনে তুমি সবসময়ই আছো, এবং সে ভীষণভাবে তোমার সঙ্গে কানেকশন ফিল করে, যে কানেকশনটা তাকে সে বারবার আহ যখনই সে মনে হয় যে সেপারেশন আছে সেটা হার্ট করে, আর সেটা তার ভালো লাগে না। তো 24 ঘন্টা এনার্জি তার সেরকমই থাকবে। কটা কার্ড নিয়েছে, আরো একটা নেব। আচ্ছা, এখানে তোমাদের সম্পর্ক নিয়ে কোনো গসিপ চলতে পারে। তোমাদের তোমাদের নামে হয়তো কেউ কারোকে কিছু বলছে, বা তোমার নামে তোমার পার্টনারের কাছে বলছে, বা তোমার পার্টনারের নামে তোমাদের কাছে বলছে, এরকম একটা কোনো ব্যাপারটা আছে যেটা তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ করেছে। তো একটা কথা সবসময়তেই বলবো, লোকের কথা শুনে সম্পর্ক চালাবে না, সম্পর্ক তোমাদের। সম্পর্ক সবটুকুই তোমাদের হাতের মধ্যেই রাখবে, কে কি বললো তাতে কিছু যায় আসে না। সেটা থেকে বড় কথা তোমরা কি বলছো কাকে, তোমরা একে অপরকে কি বলছো সেটাই প্রাধান্য দাও। তোমাদের মনে আছে সম্পর্ক তোমাদের, তোমরা ইনভেস্ট করছো। দুঃখ তোমরা ভোগ করছো, তো সুখ ভোগ করাও তোমাদেরই অধিকার। তো সেক্ষেত্রে কে কি একটা বললো সেটা শুনে তোমরা কোন রকম কোনো কারোকে জাজ করে ফেলা বা ভাবে নেওয়া যে হ্যাঁ ঠিক বলছে, এগুলোকে আগে বন্ধ করে দাও।
যত তোমরা লোকের কথায় প্রাধান্য দেবে তত তোমাদের লোক নানা রকম ভাবে কনফিউশনে ভোগাবে। তোমার পার্টনারের 12 ঘন্টা এনার্জি কিন্তু খুব ভালো থাকবে। এক তো সে তোমাকে সম্পূর্ণ দেখে, তুমি তার সাথে খুব পারফেক্ট জুটি আর কি। দ্বিতীয়ত সে তোমায় কিছু বলতে চায়, কত কনফেস করতে চায়। তারপরে সে তোমাকে খুব সুন্দর করে বাঁচাতে চায়, প্রোটেক্ট করতে চায়। কোথাও একটা রিগ্রেট ফিল করে, কোথাও কোথাও মনে হয় যে সুযোগগুলো হারিয়ে যাচ্ছে, কোথাও আবার সেটাও মনে হয় যে সেটা বলে ফেলতে হবে। আর এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড, অন্য কোথাও কানেকশন নেই তোমাদের। আর এখানে দেখো একটা বাইরে থেকে কেউ আসছে, যেটা গসিপ করছে, যেহেতু থার্ড পার্টি আছে তো হতে পারে সেখান থেকে গসিপ আসতে পারে। তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ থার্ড পার্টিকে অত প্রাধান্য দিও না, কোনো ব্যক্তিকে নিজেদের সম্পর্কের মধ্যে এত প্রাধান্য দিও না যে সে ছড়ি ঘোরাবে আর তোমরা তার শিকার হবে। না, সম্পর্ক তোমাদের, তোমরাই চালাবে আর অন্য কেউ না। চললে চলবে, না চললে না চলবে, সেটাও তোমাদের মধ্যেই ঠিক থাকবে, তোমরাই সেটা ঠিক করবে। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, তোমাদের পার্টনার কিন্তু পজিটিভ আছে, তোমরাও প্লিজ পজিটিভ থাকো, নিশ্চয়ই তোমরাও পজিটিভ আছো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। যতটা পারবে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, আর যতটা পারবে আদান প্রদান করো পজিটিভিটি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।